মুফতি আমির হামজার আগমন তেতুলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পঞ্চগড়ের পক্ষ, লাল গোলাপ শুভেচ্ছা, কান্দিগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ইকবাল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মেহমান চলে এসে একটু হুজুর হাত নাড়া দিয়ে দেন, একটু হাত নাড়া দিয়ে, একটু হাত নাড়া দিয়ে দেন। হ্যাঁ, এই হাত ছিল 3 বছর কারাগারের ভিতরে, ওই হারামখোরের মানুষের হারামখোরের দল এই হাতের ভিতরে তাকে রিমান্ডে তাকে হাত করা দিয়েছে, পায়ে বেড়ি দিয়েছে। একজন নিরীহ আমার কুষ্টিয়ার সাদা মনের মানুষ, যেই সাদা মনের একজন আলেম, তাকে 3 বছর কারাগারে বন্দি রেখে ওই হারামখোরের দল, ওই জালেম ফিরাউনের উত্তরসূরি ভারতের রাজাকারেরা এই বাংলাদেশের আলেমদেরকে হত্যা করতে চেয়েছিল। কথা বলে ঠিক না? তারা আমাদের মাথার তাজ, বাংলাদেশের নক্ষত্র, বাংলাদেশের অহংকার, এদেশের কোটি কোটি মানুষের মাথার তাজ, যারা 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সেই মানুষটিকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হলো। কথা বলে ঠিক না? তারা কাউকে ছাড় দেয় নাই। এই জন্য আমরা আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের জন্য তেতুলিয়াবাসী, পঞ্চগড়বাসী, কান্দিয়া শরীফ, আল্লাহর কোরআনের জন্য যদি জাহাজের ডাক চলে আসে, ওই জাহাজের ময়দানে কাপড়ের কাপড় পরতে কারা যে জীবন বাজির একটা হাত তুলে আমার আল্লাহকে দেখান, হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। ফেরেশতারা একটু ভিডিও করুক, তুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। এই সাউন্ড করেন না, কেউ সাউন্ড করেন, কেউ সাউন্ড করবেন না, হ্যাঁ সাউন্ড করবেন না, সবাই হাত উঁচু করে দেখান আমার আল্লাহকে। একটু ফেরেশতারা ভিডিও করুক, হাতটা নাড়া দিয়ে দেন, হাত নাড়া দিয়ে দেন। আল্লাহ, তুমি এই হাতগুলো কবুল করো, এই হাতগুলো তুমি কবুল করো, জান্নাতি হাত হিসাবে কবুল করো। আল্লাহর পথে মাল জান দিতে রাজি আছেন, জীবন দিতে রাজি আছেন, তাহলে এই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। আমি এত বড় নিষ্ঠুর হুজুর না, আপনাদের জীবন নিয়ে নেব। আমি এখন মাল চাই। কি চাই? মাল চাই। যার যার পকেটের ভিতরে হাত ঢুকা দেন।